কেবল টেস্ট থেকে নামছি পাবনা, ইতিমধ্যে একজন দৌড়ে এসে হুজুর 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন, চকচকা টাকা, সেই সময়ের 100। পকেটের থেকে কয় কি দোয়া? কয় হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি তো আমার খবর জানি, পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। এই পাগলা, আমি 3টা মেয়ের বাপ রে, আমার দোয়াতে বেটাফেল হলে তাহলে আল্লাহ আগে আমাকে দিত। আমার বইয়ের পেটত যখন বেটাফেল হয়নি তখন তোর বইয়েরটা হবে না? তোর হুজুর তার আমার টাকা আমাকে দেন, আপনি ডাব নিলেন, আপনার ডাব নিলেন। ওরে যখন টাকা দিলাম মারছে দৌড়। পিছন দিক দিয়ে হাত ধরে বললাম কোথায় দৌড়াস? বলে সেই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়ার আছে। আমি কইলাম কোনো হুজুর না, কোনো পীর না, কোনো মাজার নয়। পাইতে যদি চাও ইমানকে ক্লিয়ার করো, কেবল মাত্র আল্লাহর কাছে চাও। ইয়াকা নাবুদু, একমাত্র চাইতে হবে কার কাছে? বাংলাদেশে যে বিচারগুলো হচ্ছে কার আইনে? কথা কয় না, হচ্ছে তো একটা আইন দেওয়া হচ্ছে না। সেই বিচারের সাইজ কিরকম? আমার ওয়াজই শুনছেন, 6 বছর আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গাছের ডালে দেখে ছোট্ট বাচ্চা আম পাড়ে আর ব্যাগ ভরাই। বাগানের মালিক কয় আমি খাইনি রে, আর পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন, তোর বাপক যা বিচার দেবো। ছেলে কয় চাচা কোথায় যা বাপক খুঁজবেন, বাবাও আর এক গাছের ছুটছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেওয়ার কয় আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের দেশের অবস্থা তাই, কার কাছে বিচার দিবেন ভাই? সব শালাই চুরি করা খায়। জোরে কথা কন না কেন? আমি যেইটা আপনাদের বলতে চাই, সবাই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু সুন্দর আমল কারে কয় এই জিনিসটা আমাদের বোঝার দরকার আছে না নাই? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে তোমার মুখের সাথে মনের মিল নাই, তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আমি যদি উটের মালিক না হই, রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? দেওতার পীর সাহেব কি মালিক না রাখাল? দেওতার পীর সাহেব মালিক। বজলুল রশিদ কি মালিক না রাখাল? হ্যাঁ, এই জন্য আলপুনা দরবার শরীফে যিনি শুয়ে আছে উনি কি মালিক না রাখাল? কেউ যদি যায় বলে দাদা 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 বড় বিপদে পড়ছি দাদা, সাথে সাথে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বাতিল হয়ে যাবি। কে রে চাওয়া লাগবে কার কাছে? তুই হাত পাতো কার কাছে? বেলা দুধ দিবি। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল কান্দারে প্রতীক রে, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখবার পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? আল্লাহ। তাহলে যারা একজন 10টা ভোট মারছে, 1 লাখ ওই কিন্তু মনে করছে কেউ দেখতেছে না। কথা কন না কেন? কেউ দেখতেছে? শুধু 2টা জিনিস খেয়াল করবেন। কয়টা? 1 নম্বর হলো কেউ না দেখলেও কে দেখতেছে? আর কেউ না দেখলেও এই 2 কান্দের ফেরেশতা কিন্তু দেখতেছে না। তাহলে আপনি দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে এই যুবকেরা কি দরজা জানলা বন্ধ করে চালু করছে, মোনাজাত করতেছে, সব মোনাজাত করে। খালি যদি বিশ্বাস করো বাপ মা ঘুমাইলে কি হবে? আল্লাহ ঘুমাইতেছে না, সব দেখতেছে। তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহ ঘুমায় নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহ ঘুমায়? হায় হায়, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। খালি এই বিশ্বাসটা করলে 100টা মারবার পারবি? কথা কন না কেবারে, কথা কন না কেন? কোনো অন্যায় কাজ করা যাবে না। রাখাল চিল্লাল পথিক, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়।
এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায়া 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষদের কলিজার মধ্যে ঢুকে যায়। কোরআন যখন চালু থাকে তখন কেউ না দেখলো কে দেখতেছে, আরো জোরে কন। কিন্তু আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন চালু না থাকার কারণে একটা জুতা পর্যন্ত আমরা মসজিদের মধ্যে নিয়ে যাই, ঠিক কিনা? এখন আমি মসজিদে নামাজ পড়ে যাওয়ার সময় আমার সাহাবী কই, জুতা সামাল করিস কেন? কার ভয়ে ঢুকতেছি? কিন্তু জুতা সামাল কার ভয়? কথা হয় না। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের আইন যদি চালু থাকতো, চুরি করলে চোরক সাইজ করো, এই আইনটা চালু থাকলে জুতা নয় সোনার টোফলাও যদি মসজিদের দরজা থাকে, কেউ কোনোদিন হাত দিয়ে প্র্যাকটিস করতো না। দিত? দিবার গেলেই আল্লাহর কোরআন বলতো। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? মনে করেন মামুনুল হক বর্তমানে জেলখানাত বন্দি আছে। কেউ জিজ্ঞাসা করে, মামুনুল হক তুমি যে জেলখানাত বন্দি আছো, তুমি তো চুরি করনি, ডাকাতি করনি, খালি হক কথা বলার কারণেই তুমি জেলখানাত। কেউ যদি বলে, হুজুর ওই একটা মেয়ে মানুষটা ধরা পড়ছে, মামুনুল হক কিন্তু বলছে আল্লাহর শপথ এটা আমার বউ। তখন এক সাংবাদিক বলতেছে, তাহলে কাবিন? আপনারা বলেন তো, সাকিব খান ওই যে 2টা ছেলের বাপ আছে, ওই যে বিয়ে করছে, এটা বাংলার কোনো লোক জানে? আমাদের বগুড়ারই কিন্তু জামাই। অপু সরকার বলল 7 বছর আগে সাকিব খানের সাথে বিয়ে হয়েছে, ছেলের বয়স 2.5 বছর। এরপরে আবার বুবলি এসে কইল 3 বছর আগে আবার বিয়ে হয়েছে, সাওয়ালের বয়স 1.5 বছর। কে রে? এই লুচ্চা এখন পর্যন্ত ধরা পড়েনি। জোরে কোন কথা কন না কেন? কথা কন। ধরা পড়ছে? তার মানে বোঝা গেল চাহিদা কি? না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কোরআনের হক কথা বলতেছো, মাঝে মধ্যে জেলখানার যাচ্ছ, মাঝে মধ্যে তোমাকে আমির হামদার মতন ছাড়ে দেয়, আবার হক কথা বললে মাহফিল স্থগিত করে দেয়। এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? যেরকম আছে না নাই? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শোনায় দিলে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, তুমি এত মূর্খ, তুমি এত মূর্খ। ওমর ফারুক চমকে উঠছে। আপনারা বলেন তো, ওমর ফারুক কি মূর্খ? আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর। রাখাল বলতে, তুমি এত মূর্খ মিয়া, আমি আয়াতে কি বললাম তুমি জানো না? এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদা। কয়টা? 1 নম্বর চাহিদা হলো মহামানব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি 1 নজর দেখতে চাই। এটা হলো আমার দুনিয়ার চাহিদা, যে উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। যে উমরের কারণে আজকে না দেখা আল্লাহকে আমি কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। এখন বলেন তো, ভালো নেতা দেখার চাহিদা করা দরকার আছে না নাই? দরকার আছে না? কি নেতা? আর যেরকম কি নেতা? তাহলে সামনে ইলেকশন যত আসবে, ভালো নেতা দেখার চাহিদা করবেন। যেই নেতা খালি ভাষণ দিয়া মাহফিল থেকে যাবে না, ভাষণ না দিয়া ঘন্টার পর ঘন্টা মাহফিলে বসে থাকবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইকে বললাম, ভাই যে কয়টা মাহফিল আমি আপনাকে দেখছি, আপনি তো একের ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, এমনকি কতগুলো মাহফিলে যা আদায় হয় ওটাও পর্যন্ত উনি লেখার লোক নাই। তা আজকে থাকবেন না কেন ভাই? তাকে না হুজুর আজকে থাকা পারবো না, আজকে চলে যাবো। আমার মনটা তখন খুব খারাপ হয়েছিল। হ্যাঁ আসলে
না, মন খুবই খারাপ হলো। আমি বললো না ভাই আজকে থাকবো না, চলে তো না, এটা তো এই নেতার কাজ না। আছে না নাই? যখন আছে না নাই, নেতার কোনো মোশান না নিয়ে সুতার মতন মোশানে বক্তার সমস্ত আলোচনা শোনার মতন ধৈর্য আল্লাহ যাদের দেয়, এদেরকে হযরত ওমরের মতন নেতা হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। কয়টা চাহিদা? সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালে হাতটাই আমাদের দিকে তাকান, এই ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল কয় পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে? ওমর ফারুক বলে রাখাল, আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরো করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে একটা জান্নাত না 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দেবে, এ কথা শোনার পরে সুবহানাল্লাহ না বলে মুস্কি মুস্কি হাসো কেন? তোমার মুখত কি সুবহানাল্লাহ নাই? রাখাল বলে প্রতীক, তুমি আমাকে পাগলা মনে করছো? মরার পরে জান্নাত দিবে এই বাকি কথা তুমি ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? মরে গেলে জান্নাত, টাকা দিল 10 বেশ তো ফসা ফস, এসব বক্তা আওয়াজ করে পারে। মরার পরে জান্নাত, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো, সেই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াইছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যদি খালি বলে আমি ওমর রে, যে কি করছে? তওবা পড়াছে, জোরে কোন কি করছে? মুনাফিক কছে, ভণ্ড কইছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এখন আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, তুমি তো ওমর, এটা ডাইরেক্ট না বলে এর নাম হলো হিকমত। টাঙ্গাইলে ওয়াজ করতে গেলাম, টাঙ্গাইল কালীগঞ্জ থানা, কালীহাতি থানা ওয়াজ করতেছি। আমি একসময় বললাম, মেয়ে মানুষেরও জোরে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। মেয়েরা জোরে কথা বললে, পরপুরুষ শুনলে পর্দার খেলাপ হয়ে যায়। মানে এত মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, ওদেরকে থামানোর জন্য ওয়াজ করছি। আমি কি ভুল করছি? ঠিকই করছি। কিন্তু ইতিমধ্যে এক ছেলে পাইছে, এক মেয়ে বলছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পরপুরুষ শোনা না জায়েজ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেয়, এটা শোনা কি? মানে এমন একটা প্রশ্ন করছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এটা শোনা জায়েজ না হারাম? এখন যদি আমি বলি হারাম, আপনারা বলেন তো ভাই, ওই কালীহাতি থেকে আমি বগুড়া আসতে পারবো? যৌবনের ওই পারি আমাকে সাইজ করে জোরে কর কথা, ঠিক কিনা? আমি চিন্তা করলাম, এটা ডাইরেক্ট বলা যাবে না, এটা হেকমত মারা লাগবে। জোরে কন কি মারা লাগবে? আপনারা বলেন তো, হেকমত আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যিই যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরে যদি সামনে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করা, দেখবা যে মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে মুসল্লি হলে চলবে না, নেতাদের ইমাম হওয়া লাগবে। আরে না দেখেন, না শোনেন, কিন্তু ঠিক কথাটা তো বলবেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে আগে কি হওয়া লাগবে? মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে বলেন, কি হওয়া লাগবে? নেতারা যদি ইমাম হয়, তাহলে জায়েদ খান ইমামদের লুচ্চা বলতে পারবে? এই শালা ইমামরা বলতে পারবে?
সব নেতা ইমাম, ওর চাপা ভেঙ্গে দিবি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা গরিব মানুষ যায়, প্রত্যেকটা ইমামই হলো গরিব মানুষ ভাই। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, কান্দো কেন? বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলেন, বারান্দায় নামাজ পড়ো, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাও না কেন? বলে, মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যায়, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি ভাই। ওমর বলে, রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে নামাজ পড়ে বেশি দামি, এই কথা তোমাকে বুঝাইলো কে? আল্লাহর কথা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা বিশ্বাস করবেন, অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিবে। মনে করেন আমাকে আল্লাহ নিয়ে যাচ্ছে জাহান্নামে, জিব্বা সেই লম্বা করছে, মাছ ধরার বসি জিব্বার মধ্যে ঢুকে দিছে, আমার মাথার টুপি দাড়ি লাল, কালো জুব্বা পরে আমি আছি, টাইনে টেনে জাহান্নামত নিয়ে যাচ্ছে, আর আপনারা জান্নাত যাচ্ছেন। যাওয়ার সময় বলতেছেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা 5 ওয়াক্ত নামাজ ধরছি, আপনার ওয়াজ শুনে আমরা আল্লাহর হুকুম আমল করি, আল্লাহ আমাকে জান্নাত দিল, আর আপনি জাহান্নামত কেন? তখন আল্লাহ বলবে, তোরা শ্রোতা, ওই বক্তা, ওই খালি বকে গেছে, আমল করেনি। তো ওই ব্যক্তি সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি। নিচে বসে আছেন দেখে আপনারা কম দামি, চেয়ারে বসে আছেন দেখে আমি বেশি দামি, এইটা মনে করা যাবে না। কে কম দামি বেশি দামি এটা প্রমাণ হবে তাকওয়ার ভিত্তিতে, জোরে কোন কথা ঠিক কিনা? যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, সে আল্লাহর কাছে সম্মানিত বেশি। তুই বারান্দার নামাজ পড়িস, তুই কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? রাখাল রে, উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করতে গেলে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাচ্ছি না। মাইক হঠাৎ নষ্ট করলে, নষ্ট হয়ে গেছে তো, আমি বুঝতেছি না, যেটা আসছিল সেটা দাও। একটা লোকও কমপ্লেন করেনি, মাইক ভালো চলতেছে না, মাই হাত দিল। খুঁজে দেখেন, ওই এশার নামাজ পড়েনি, খুঁজে দেখেন। হাসলে হবি কেবা? মনে কষ্ট নিয়েন না। বাংলাদেশের এই মিডিয়া ম্যানেরা আর মাইকওয়ালারা যদি নামাজি হতো, বক্তাকে ওয়াজের তাসির ভালো হতো। আমরা এশার নামাজ পড়লো, এরা গট গট করে একটু গল্প করলো, পেটটা ঠেলে টাঙ্গাচ্ছে। কি আল্লাহ আমার কবিকে তোর ওয়াজ রেকর্ড করে, এই শালার নামাজ পড়ে না, আগে তুই লাগতি খা, তোর ওয়াজের তাসির নেই করে। আর মাইক আলাদা নামাজ পড় না, না মন খারাপ করতেছেন? এরা সবচাইতে আমাদের বন্ধু আপনজন, সবচাইতে। 38 বছর বয়সে বাংলাদেশের কোনো মাইক খারাপ আমার ওয়াজে রেকর্ড আপনারা পাবেন না। কোন পাশে একটাই বক্তা, মাইক লে কোনো কথা নেই। কিন্তু তোর গলা যদি ভালো না হয়, মাইক ভালো হয়ে কি লাভ রে? বাংলাদেশে 2টা বক্তা, একজন চলে গেছে আল্লামা সাইদি হুজুর, ওনার গলার স্কেল ওই ছোটবেলাও তা বুড়া বেলাও তাই, আমার একই অবস্থা। শুনে দেখেন, আজ থেকে ওই 7 সালের ক্যাসেট আর বর্তমানে 24 সালের ক্যাসেট, একই ক্যাসেট। মাইকত কোনো ভলুম টলুম দেওয়া লাগবে না, যেটা আছে মাশাল্লাহ শুনতে পাচ্ছেন না ভাইজান? ওই মেরে দিছে হাত। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে এশার নামাজ পড়ে আর আমি বাড়ির যাব না। ওমর ফারুক বলেন, রাখাল এশা পড়া বাড়ির যাব না কেন? বলে, এশা পড়া যদি বাড়ির যায় তাহলে ফজরের নামাজ সামনে কাতারে কেমনে আদায় করব? সামনে যদি নামাজ না পড়ে তাহলে ওমরকে তো দেখতে পারবো না। ওমর ফারুক বলেন, রাখাল রে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা। কারণ কি? এটা রজব মাস না, 5 ওয়াক্ত নামাজের মাস। আপনারা বলেন তো 3 ওয়াক্ত কি তাড়াতাড়ি না? আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আসর শেষ হতি কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিব শেষ না হতি কেবল 2-1 কাপ চা খাইছে আর এশার আজান দিছে। যদি 50 ওয়াক্ত নামাজ আমাকে নবী নিয়ে আসতো, এই 24 ঘন্টার মধ্যে 50 ওয়াক্ত, আয় আয়
এমনি এই 3 ওয়াক্ত একটু তাড়াতাড়ি হয়ে তাই আমাকে বিরক্ত লাগে, তো কতক্ষণ লাগে কি লাগে না। ওমর ফারুক বললেন এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না। ওমর ফারুক বলে রাখাল রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ খেতে খামারে কাজ কাম করবে, অফিস আদালত করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলা করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ সেই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে এশার পরে তুমি যদি ফজর ধরবার চাও, তাহলে মাঝখানে তোমার ঘুম আছে, তুমি কোথায় ঘুমাবা? রাখাল বলতে ঘুম যদি ধরে ভাই, তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। যেই কছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওর হয়ে গেছে চেহারা রক্তের মতো লাল। এই রাখাল এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দেয়। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বো, মসজিদ কি ঘুম পাড়ার জায়গা? আরে সবাই জোহর নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সব মুসল্লি চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরকে মাথার উপর নামাজ বাদ দেয় যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কথা কর না জানা কি? এই জন্য আল্লাহ বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু, নামাজ হয়ে গেল আর মসজিদের মধ্যে কোনো গালগল করা যাবে না। আযান দেওয়ার আগে কোনো মুসল্লি আসা যাবে না, নামাজ শেষ হলে কোনো মুসল্লি মসজিদে থাকা যাবে না। আযান দেওয়ার আগে শুধু মুয়াজ্জিন সাহেব ঢুকবে, এক মুসল্লিও ঢুকতে পারবেন না। আযান মানে কি আপনি ডাকতেছে, ডাকার আগে আপনি আসলেন কেন? অতি ভক্তি। কতগুলো রমজান মাসে সারা বছর নামাজ নেই, রোজার মাসে আসে একেবারে ফ্যানের তলে যায় নামাজ বিছাই, যদি ফ্যান আছে ওইটি যায়। যারা পুরান মুসল্লি আসে দেখে সামনে কাতার জাগাই নেই, হায় হায় হঠাৎ নামাজি। কথা কন এরকম আছে না? কথা কন আপনি গেলেন না? ওরে বাবারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন আযানের গুরুত্ব দিও। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজের আজানের মধ্যে আছে না নাই? আজান শোনার পরে এইবার যে শীত যাচ্ছে, এই শীতের মধ্যে যেই যুবকের উপরে কম্বল আছে, ল্যাপ আছে, আজান শোনার সাথে সাথে ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফানে দিয়ে ঠান্ডা পানি ওযু করে যখন মসজিদের দিকে যায়, ফেরেশতা বলে আল্লাহ এই কঠিন শীতের মধ্যে তোমার যেই যুবক বান্দা মসজিদে ফজরের নামাজ জামাত পড়তে যায়, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যদি বর্তমানে বদর যুদ্ধ থাকতো, বর্তমানে যারা ফজরের নামাজ জামাত করতেছে এরা বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। কেবলমাত্র মোনাফিকেরা, মোনাফিক জোরে কোন কি ফিক, মোনাফিকেরা ফজরের নামাজ জামাতে পড়তে পারে না। এখন আপনাকে মাটি হাজার খবর কিরে কেরে মুয়াজ্জিন সাহেব আছেন নাকি? আল্লাহর বান্দারা সব চাইতে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? ফজরের নামাজ হলো গুরুত্ব। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়তো, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনার সঙ্গে সঙ্গে মনে হয় ডায়াবেটিস হচ্ছে। জোরে কোন কি বেটিস? ডায়াবেটিসের লোকের আস্তে হাঁটে না জোরে হাঁটে? আস্তে হাঁটে, হাত লুড়ে লুড়ে এরকম হাঁটে না। ডাক্তার কাছে ভাই হাত লুড়ে। আল্লাহ কইছে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের হাত নড়ে নড়ে তাড়াতাড়ি মসজিদে আসা লাগবে। হুকুম কার? জোরে বলেন হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা বলে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। ভোরকে সামনে কাতারে যাবার চাই, ঢুকে কোন জায়গায় যাবে? প্রত্যেকটা সাহাবী নড়ে সরে, এরকম নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়।
রাখাল কয় আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আর জাহামতাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি ভিতরে ঢুকে দেখছি আওয়ামী লীগের কাছে ডাহা জামাত, কঠিন জামাতের একজন মুসল্লি আওয়ামী লীগের কাছে ডাঙাছে, আমি নিজে দেখতেছি। তো এখন জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে, বুঝলেন। তখন আওয়ামী লীগ পিছে হাত দিয়ে বলতেছে, কে ভাই তুই কাতার চিনিস না, তুই পিছনে কেন কাতার বরাবর? কই ভাই আমি জামাত করি। কিসের জামাত রে? আমি কিসের আওয়ামী লীগ, তুই কিসের জামাত রে? মসজিদের মধ্যে যখন ঢুকছি আমরা 2 ভাই, কাতার সোজা না করলে আমাদের নামাজ হওয়ার কোনো কারণ আছে? হবি না তো। বিএনপি যদি 4 আঙ্গুল সামনে যায়, আওয়ামী লীগ টান দেখায়, কেরে সামনে যাস কেরে? লাইন হয়ে দাঁড়ায় ফেরেশতা বলে আল্লাহ বাহিরে 14 দল 20 দল, কিন্তু তোমার ঘরের মধ্যে যখন ঢোকে তখন এরা 1 দল। আল্লাহ বলে এরা আসল জায়গায় ঠিক আছে, আসল জায়গায় কিন্তু আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম কেউ মতবিরোধ নাই। আপনারা বলেন তো কলমা নিয়ে কোনো মতভেদ আছে? নামাজ নিয়ে কোনো মতভেদ আছে? যাকাত নিয়ে কোনো মতভেদ নাই, কিন্তু কিছু আসন নিয়ে, কিছু বাংলাদেশের রাজনীতি নিয়ে মতভেদ করতেছে। যেরকম আমরাই 4 ভাই একই মায়ের পেট থেকে বাড়াইছি, আমরা 4 ভাই 4 দল, 4 ভাই 4 দল, কিন্তু খাবার বসে আমরা 4 জন একসাথে। কত জায়গায় কিন্তু আমরা একসাথে। সুবহানাল্লাহ কন্যা কেন? একটু মনোযোগ দেন। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের মধ্যে সামনে কাতারে যে যাবার চায় প্রত্যেকটা সাহাবী নূরে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত এত দামি, আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করে দিয়েও ফজরের 2 রাকাত সুন্নতের সমান দাম হবে না। তাহলে ফজরের ফরজের পূর্বে কয় রাকাত সুন্নত? রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। এমন সময় ওই মসজিদের মধ্যে একজন মুসল্লি ঢুকতেছে, যার নাম হলো ওসমান গনি। নাম কি? ঢুকাই দেখে কে আমার জায়গা দখল করে বসে আছে। কে রে? আপনারা বলেন তো মসজিদে কারো কোনো জায়গা আছে? কিন্তু ওসমান গনি বলতেছে আমার জায়গা দখল করে বসে আছে। এটা বলার কারণ হলো আল্লাহর নবী রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কথা কয় না। সাহাবের বলে হুজুর হয়তো আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে? জোরে কান কে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন ইমামের জায়গা বাদ দিয়া মসজিদের যত জায়গা আছে, কেউ যদি কোনো জায়গা দখল করে, সে ইচ্ছা মতো জায়গা না ছাড়লে তাকে জায়গা থেকে টান দেওয়া যাবে। মনে করে আমি বড় হুজুর, কিন্তু ঢুকতে করছে দেরি, সামনে কাতারে একজন ভ্যান আলা দাঁড়াচ্ছে। এখন যদি কেউ দেখে আমারে দেখায় দিয়া ভ্যান আলারে টান দেওয়া হলো কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? তওবা ছাড়া আল্লাহ মাফ করবি না। তুই কিসের হুজুর? তুই আগে এসে পারিস না কেন? পরে একটু পরে খাড়া হ। জোরে কথা কন। ভ্যান আল্লাহ টান দেয় আমার খাড়া করে দে। এই পাগলারা, মসজিদের কোনো জায়গা কেউ যদি দাঁড়ায়, শুধুমাত্র ইল্লা ইমাম, ইমামের জায়গা ছাড়া, ইমামের জায়গা কেউ দাঁড়াতে পারবে? ওই জায়গায় শুধু ইমামে দাঁড়াবে। এছাড়া যত জায়গা আছে যে আগে যাবে জায়গা মতো দাঁড়াবে। ওসমান গনি রাখালের পাশে গিয়ে দেখে সামান্য ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। জোরে কোন কয়বার? তাকানোর কারণ হলো এই জায়গা আমারই, সে জায়গাতে মালটা বসে আছে কে? এই মনে করে কিতাবের মধ্যে আছে 3 বার তাকাতে। 3 বার রাখালের অবস্থা 3 রকম। প্রথম তাকাতে, দ্বিতীয়বার যে, তৃতীয়বার যেই তাকাইছে বারবার আমার দিকে কি দেখিস মিয়া?
ওসমান গনি ভয়ে থরথর করে খাড়া আছে। রাসূল বলেছেন হায়াউন ওসমান, ওসমান হলো সবচাইতে সরম এবং নরম। ওসমান গনি দাঁড়িয়ে বলতে যে ভাইজান আমি পরপর 3 বার তোমার দিকে তাকাইছি, তুমি এত গরম হওয়ার কারণ কি? তোমার পরিচয়? বলে আমার পরিচয় হলো আমি একজন রাখাল। পরিচয় আমি একজন রাখাল। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা সব সময় গরম হওয়া লাগবে। যারা রাখাল হবে তাদের ভাষা কি? আরো জোরে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা পুরুষ মানুষকে, প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কিসের দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিছে। হয়তো বলতেছেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই, তাহলে আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 45 বছরের একটা গাভী আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 22 বছরের একটা আড়িয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার 17 বছরের একটা বকন আছে। হয়তো বলতেছেন হুজুর আপনি কি ভুল বলতেছেন, 45 বছরের গাভী হলো আপনার বউ, আর 22 বছরের আড়িয়া হলো আপনার বেটা, আর 17 বছরের বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার আড়িয়ার উপরে দায়িত্ব কি জানেন? 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে ওকে জোর করে নামাজ ধরান লাগবে। যেরকম কথা ঠিক কথা কন না কেন? তাহলে আপনার আড়িয়া সারাদিন যে ঘুরতেছে, 4G মোবাইল নিয়ে সারাদিন ঘুরতেছে, আপনি বাবা হিসাবে আপনার ছেলের উপর আপনার রাখালির দায়িত্ব আছে না? হ্যাঁ জোরে আছে না নাই? আপনার বউ 45 বছরের গাভী, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন, নিয়ত করছেন বাড়ি যা দেখবো আমার বউ হয়তো যায় নামাজের উপরে দাঁড়ায় আছে, না হয় তসবিহ তেলাওয়াত করতেছে। ও বাবা, বাড়ির পাঁতে দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোকেরা। আমার বাড়ির মধ্যে থেকে ঘর থেকে হরি হরি লোলো কি আসে দেখেন 45 বছরের গাভী স্টার জলসা জি বাংলা দেখতেছে। এখন স্টার জলসা জি বাংলা যদি আপনার গাভী বউ দেখে, তাহলে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? যার স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। মুসলমান তাদের জীবনের চাইতো মসজিদকে বেশি ভালোবাসে। জোরে কর কথা ঠিক কিনা? ভারতে কি জায়গা নাই? জোরে কোন জায়গা আছে না নাই? তাহলে জায়গা থাকতে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির কেন বানালো? তুই আমার বউ হইয়া সেই ভারতের স্টার জলসার মাধ্যমে পূজার নাটক দেখবি, আমার বউ হইয়া মারা লাগবে না, খালি 3-4 দিন এই ব্যায়াম করেন। ওই কবি তওবা করতেছি জীবনে আর স্টার জলসা দেখবো না। কি কন রাখালি করার দায়িত্ব আছে? কথা কন না কেন? রাখালি করার দায়িত্ব আছে। আপনি জানেন ভারত আমাকে কলজা পা দিয়েছে জানেন? আল্লাহর ঘর বাবরি মসজিদ ভাঙ্গে সে জায়গায় রাম মন্দির বানালো। আমরা আজকের মাহফিল দিয়ে ঘোষণা করতে চাই, আমাদের ঘরে ইন্ডিয়ার কোন চ্যানেল চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারা এই পক্ষে একমত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আর এই বউ, এই বউগুলা কি করবেন? না হাত আলোক করা লয়। বউ কার? আপনার বউ। আপনি রাখালি করবেন। রাখালি করা মানে পিটা লয় রে। গরু আবাদের দিকে যাচ্ছে, খালি আপনি এই গরু, আরে এক ধাপ, গরু পিছন দিকে তাকে দেখবি লাঠি ঘুরাচ্ছে, গরু মারা লাগলো না। আল্লাহ রাসূল রাখালি করছেন। 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরে না ঢুকে ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবী কাঁদতেছে। ফাতেমা বলে বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। ফাতেমা তুমি নবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা কখনো মনে করবা না। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছরের
হাতের দুটি চুরি খুলে ফাইলা দিস। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ায় জামার পকেটে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরত গেলেন না, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটে ঢুকালেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আয় আমার কাছে আয়। নবী ফাতেমার কপালে চুমা দিয়ে বললেন, মা এই দুইটা চুরি আমি যত্ন করে রাখবো। ফাতেমা বললেন, কেন বাবা? চুরি নয় রে, তোর নাকে একদিন নাক ফুল পরাই দেব, তোর কানে কানের দুল পরাবো, তোর গলার মালা পরাবো। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। যেদিন তোমার স্বামী হবে, তুমি যত খুশি সাজবে, স্বামীর মনে আনন্দ দিবে। ধরে কার সুবহানাল্লাহ। তাহলে আমার মেয়ে শুধু সাজবে কার জন্যে? কথা কয় না। তো এখনই সাজা গুজা হেইল করে কিলকিল করে গোটা মাটি হাল ঘুরতেছে কার জন্যে? কে বাজান ঘুরতেছে না? তাহলে বাবা হিসাবানোর দায়িত্ব কি? বাবা হিসাব আপনার দায়িত্ব কি? ওই মেয়ের উপর রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি বলে, ভাইজান আপনি তাহলে রাখাল? বলে, হ্যাঁ। আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি সামনে কাতারে। ও ভাই, মনে কষ্ট নিয়েন না ভাই, আপনি কোনোদিন সামনে কাতারে আসেন নাই, আজকে প্রথম দেখতেছি। আপনার কারণ কি? রাখাল বলতেছে, কারণ হলো দেখার জন্যে। কোনো কারণ নাই, একটাই কারণ, দেখা। বারান্দা থাকলে দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি। দেখা হলেই চলে যাবো, আমার ঠেকা পড়ছে, আগামীকাল থেকে জায়গাতে আসবো তাই। কারণ বারান্দার নামাজ পড়ার মজা আলাদা ভাই। সালাম ফিরানোর সাথে সাথে বের হয়ে যাওয়া যায়, কিন্তু এই সামনে বসে সালাম ফিরালে বের হয়ে যাবে। সালাম ফিরে বের হওয়ার চাই দেখি, এটা আমি যেরকম আমার এসব নামাজ অনেক আগে হয়ে গেছে, ঘাড় কাট করে দেখি সব একটা হয়ে বসে থাক না, বুদ্ধি নেই। আর যারা বারান্দার নামাজ বসে আছে, বারান্দার নামাজ পড়ার মজাই আলাদা। এই জন্য অনেক মানুষ ইচ্ছা করেও সামনে কাতারে যায় না। কথা কোন ঠিক কিনা? আমি শুধু দেখার জন্য আইছি, দেখা হলেই চলে যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত দেখা হইল না, আর তোমার আজকের দিনে দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে, আমার চোখের পাওয়ার আছে, এই কারণেই দেখতে পাবো, তুমি দেখতে পাও না কেন? ওসমান গনি বলে, ভাই শুধু দেখার জন্য সামনে কাতারে আজ পর্যন্ত দেখা মিলল না। ওসমান গনি যারে দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আর রাখাল যাকে দেখতে চাই তিনি কে? ওমর ফারুককে আমরা এই মুহূর্তে বলবো আল্লাহওয়ালা। জোরে কোন কি? তাহলে রাখাল যাকে দেখতে চাই তিনি কি? আল্লাহওয়ালা। আর ওসমান যাকে দেখতে চাই তিনি হলেন আল্লাহ। আপনার বলেন তো আল্লাহ আর আল্লাহওয়ালা, আল্লাহ আর আল্লাহওয়ালা, এর মধ্যে তফাৎ কি? তফাৎ নাই? আল্লাহওয়ালা আর আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছে, ভাইজান কয়েক বছর হলো দেখার চাই, কিন্তু এখন পর্যন্ত দেখা ভাগ্য হয় নাই। রাখাল মুসকে মুসকে হাসের বলে, তুই আমার হাত ধর। চিনে না তো, আমার হাত ধরো ভাই, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি হাত ধরে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালার তোমরা সাথী হও, মুরিদ হও। এ কথা নাই, সাথী হওয়ার কথা আছে। তোর এখন কি? আমাকে একজন এসে বলতেছে, হুজুর আপনার কার্ড দেন, কার্ড। আমাকে বলতেছে, হুজুর কার্ড দেন তেজু তোটার পরে। তা আমি কইলাম আমার সাহাবীর কাছে আছে। আমি তো বলতে পারতাম আমার খাদেমের কাছে আছে। যখন খাদেম বলতাম তখন ওই লোকটা মনে কষ্ট পাইতো, হুজুর আমার খাদেম করলো পারে। কিন্তু বিশ্বাস করেন, আজ পর্যন্ত এই 38 বছর ওয়াজের মাধ্যমে আমার মাথাতকেও হাত দিয়ে পারছে, আমার পাঁওতকেও হাত দিবার পারছে, এমন বাপের বেটা এই বাংলাদেশত নেই। যে আমার মাথা টিপে দেওয়া লাগবে, পাঁও টিপে দেওয়া লাগবে, বুড়া আঙ্গুল টেনে দেওয়া লাগবে, চোখ টানা লাগবে, এইরকম করে বাপের বেটা বাংলাদেশে নাই। আমি খেদমত যদি লাগে বউক যা কই, টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। সব কিন্তু আমার ওয়াজে রেকর্ড হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? টাকা 500 ধর, 1 ঘন্টা খেদমত কর। মরদ মানুষ দিয়ে মরদ মানুষ খেদমত দেওয়া হারাম।
আনাস রাদিয়াল্লাহু বলেছে আমি 10 বছর রাসূলের কাছে ছিলাম, কোনদিন রাসূল কয় না আনাস এক বান্দা পানি এনে দে, কোনদিন রাসূল কয়নি এইটা কেন করলে, এইটা কেন করলা না। আর আমরা কতগুলা হুজুর হুজুর ব্যাগ টানের, এই জুতো ঠিক করে এই পানি করবে কি। বাংলাদেশের কেউ বলতে পারবে না বলছি কারো মাধ্যমে এইরকম একটু সামান্যতম খেদমত করে লেছে, সে মরদ আমি না। যেদিন আমি পারবো না আমি ওয়াজত থেকে বসে যাবো, ধরে কোন কথা ঠিক। আমি বলছি আমার সাহাবীর কাছে যাও, সাহাবী সাথী খাদেম নয়। অকুনু সবাই বলেন অকুনু মা'আস সাদিকিন। ওসমানের চোখটা দর দর করে পানি পড়তেছে, আল্লাহ নিজের যোগ্যতাই দেখতে পাইনি, আজকে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে দেখায়া দিবে। সুবহানাল্লাহ কোন যে যেমন তার মনটাও তেমন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়ে গেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আকামত দেওয়া শুরু করছেন। যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছেন, আকামত শব্দের অর্থ হলো দাঁড়িয়ে যাওয়া। কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার করে যখন আকামত শুরু করেছে, রাখাল খালি বারবার মেহরাবের দিকে তাকায়। মেহরাবের মধ্যে হযরত ওমর, কিন্তু রাখাল বারবার তাকায়। যেই মুয়াজ্জিন সাহেব বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়া দিস, হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার করে লোকমা দিলে। রাখাল কয় এই জন্য তো তুই কানা রে, এই জন্য তুই কানা, তুই দেখ পারছিস না, বল আমি কি জন্য লোকমা দিলাম, আমি লোকমা কেন দিলাম মিয়া তুমি জানো না। এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টান দেয়, বলে এই পাগল, তোকে সামনে দেখি আমার গন্ডগোল লাগছে, তুই যে মানুষটাকে কানা কানা বলতেছিস, তিরস্কার করতেছিস, এই মহান মানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহাবী চিল্লায় বলে পাগল, যেই মানুষটাকে তুই কানা কানা বলতেছিস ওই মানুষটি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহ নবীর কি জামাই? জোরে কোন কি জামাই? রাসূলের 4টা মেয়ে ছিল, 4টা মেয়ের 2টা মেয়েকে ওসমান গনি পর পর বিয়ে করেছে। প্রথম বিয়ে করেছিলেন রোকেয়াকে। রোকেয়া যখন হিজরত করার কারণে অসুস্থ হয়ে মারা যায়, তখন নবী ছিলেন মক্কায়। ওসমান গনি কয়েকদিন আগে আবিসিনিয়া থেকে মদিনায় চলে আসছে, ওই আবহাওয়া সহ্য করতে পারে নাই। রোকেয়া যখন মরে গেল, আল্লাহর নবী কিন্তু তখন ছিল মক্কায়। মদিনায় হিজরত করার পরে ওসমানকে দেখতে পায়, বারবার নবী খুঁজতেছে, বারবার নবী খুঁজতেছে। ওসমান গনি বলে নবী গো আপনি কি খোঁজেন? বলে আমার কলিজার টুকরা রোকেয়া কোথায়, আমার কলিজার টুকরা রোকেয়া কোথায়? এখান থেকে বোঝা গেল নবী গায়েব জানে না যতক্ষণ আল্লাহ না জানা। সোনালা কর না গে, নবী গায়েব জানে। তাহলে রোকেয়ারে কেন খুঁজতেছে? ওসমান গনি বলে রাসূল আল্লাহ বেয়াদবি নেবেন না, আপনার কলিজার টুকরা রোকেয়া আজ কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাকে দাফন করে আপনার সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা হয়। রাসূল নিচের দিকে তাকায় বলে ওসমান রে মনে কষ্ট নিস না বাবা, আমার আর একটা মেয়ে আছে, আর একটা মেয়ে আছে কুলসুমা, আমি সেই মেয়েটা তোর সঙ্গে বিয়ে দিয়ে তোকে আমার জামাই জারি রাখতে চাই। সঙ্গে সঙ্গে তার ডিগ্রি হলো জুন্নুরাইন, 2টা নূরের অধিকারী। এক বক্তা ওয়াজ করতে বলতেছে রাসূল হলো মাটির তৈরি, রাসূল হইল মাটির তৈরি। এই বক্তা এক সময় বলতেছে ওসমান জুন্নুরাইন। বক্তা ওয়াজ করে যখন ঘরতে আসলো, আমি বললাম ভাইজান রাসূল মাটির তৈরি, এ কথা তোমাকে ওয়াজ করবার কে কইছে? কই হুজুর কইলাম। তাহলে তার জামাইকে জিন্নুরাইন কেন কইলাম? বলে 2টা নূরের অধিকারী। 2টা নূর কে? বলে রাসূলের 2 মেয়ে। তো রাসূলের 2 মেয়ে যদি নূর হয় তাহলে বাপ কেমনে মাটি হয়? আল্লাহ রাসূলকে নূর বলাটাই উত্তম, নূরের তৈরি বলার দরকার নাই। রাসূল হলো নূর। সুবহানাল্লাহ কন না কেন? রাসূল নূর বলাতে কোনো আপত্তি নেই, কিন্তু কিসের তৈরি এই নিয়ে আমাকে তর্কাতর্কির কি আছে? কথা কোন তর্কের দরকার আছে?
অন্ধকারে একটা মানুষ যখন লাইট নিয়ে আসতেছে, আমরা কি বলি? ওই দেখো আলো আসতেছে, আলো আসতেছে। আসলে কি আলো আসতেছে না নিয়ে আসতেছে? আলোর বাপেরও ক্ষমতা নেই একা একা এসে পারে, আলোক নিয়ে আসা লাগে। তো যখন কাছে আইছে তখন আপনি দেখতেছিলেন, ওরে এটা আমাকে আব্দুল্লাহ রে। তা আপনি বলেন তো, আব্দুল্লাহ যখন আপনার কাছে লাইট নিয়ে খাড়া হলো, তখন আপনার কাছে লাইটের দাম বেশি না আব্দুল্লাহর দাম বেশি? কথা বল না কেন, কার দাম বেশি? তা আল্লাহ রাসূলকে সরাসরি আমরা নূর বলবো না, রাসূলকে বলবো নূরওয়ালা। নূরওয়ালা, সিরাজাম মুনীরা। অন্ধকার ছিল পৃথিবী, রাসূলের মাধ্যমে আল্লাহ আলোকিত করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের কাছে লাইট। এই কোরআন হচ্ছে লাইট। যিনি নিয়ে আইছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ, আব্দুহু ওয়া রাসূলুহু। জোরে কান সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, রাসূল দামি না কোরআন দামি? কোরআনের চাইতে রাসূল কোটি কোটি গুণ দামি। খালি 100 গুণ করলে আপনি ভুল করছেন। কোনো সাংঘর্ষিক নেই। আসলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি তো যেটাই বলতেছি, রাসূল হচ্ছে নূর ওয়ালা, কোরআন হচ্ছে নূর, রাসূল হচ্ছে বহনকারী। রাসূল নূর নিয়ে এসেছেন, সেই নূর হচ্ছে কি? কোরআন। মনে করেন লাইট, আল কোরআনের আলো সব জায়গায় যাবে, ঠিক কিনা বলেন? এখন ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে লাইটের দাম বেশি না লাইট ওয়ালার দাম বেশি? লাইট ওয়ালার দাম বেশি হবে, কারণ উনি যদি লাইট না আনতেন তাহলে আপনি আলো পাতেন কোথায়? আর আল্লাহর পাহাড় পর্যন্ত কেউ এই কোরআন বহন করার সাহস পায়নি, রাসূলকে আল্লাহ সেই কোরআন বহন করার যোগ্যতা দান করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে যেখানে রাখবেন, আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার রাসূলকে আমি সবার উপরে সম্মান দিয়েছি। সেখানে কোরআন আর রাসূল কোনো তর্কই করা যাবে না। জোরে কোন কথা, ঠিক কিনা? সবার উপরে ওয়ারাফা'না, এই আয়াতের তাফসীর করবেন। আমরা অনেক সময় এগুলো সামান্য বিষয় নিয়ে তুলনা করি। কার সাথে কার তুলনা করতেছেন? আমার সেই বিষয়টা ফিতনা করার বিষয় না। আমি যেই কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি, যেই কথা ওসমান গনি, রাখাল থর থর করে কাঁপতেছে। রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করেছে। ভাই এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শোনা লাগবে। রাখাল এভাবে আঙ্গুল দিয়ে ওমর ফারুককে দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। শুধুমাত্র সারা জীবনের বাসনা একবার হযরত ওমরকে দেখতে চাই, আর ওমরকে দেখার জন্যে আজকে সামনে কাতারে দাঁড়াইছি ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওমরকে মেহরাব থেকে সরাই দিব, পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবীরা যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের মধ্যে, কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, আপনি অধম রাখালকে কিছু বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে মেহরাবের মধ্যে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে ভণ্ড কইছে, কারো মুনাফিক কইছে, কে রে? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? ধরে কোন কয়দিন যায় না? তার সামনে আবল তাবল কে বকতেছে। সমস্ত সাহাবীরা যখন চিল্লা চিল্লি করে, এমন সময় ওমর ফারুক দেখলেন এই যে এত গণ ধোলাই খায়। ধরে কোন কি ধোলাই? গণ ধোলাই। সবাই যদি একটা করে চড় মারে, রাখাল বাঁচবে? কি বলতেছে? তওবা পড়াছি, মুনাফিক কইছি, ভণ্ড কইছি, কার সামনে শালা কি কয়? লাগাও।
এই কথা যেই সাহাবীরা বলতেছে এমন সময় উমর ফারুক সমস্ত সাহাবীকে থামানোর জন্য দেখলো এই জায়গায় সবচাইতে বড় পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই কোরআন ছাড়া কাউকে থামানো যাবে। সঙ্গে সঙ্গে কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মানো। ওমর যদি তোমাদের আমির হয়, ওমর কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1000 বার মানি। তো যদি মানো তাহলে চিল্লাচিল্লি করো কেন? আমারই তওবা পড়াইছে, আমারই মুনাফিক কইছে, আমারই ভণ্ড কইছে, আমার সামনে সেই কথাগুলো বলতেছে। তোমরা কি মনে করো এক এমনি এমনি ছেড়ে দেবো? তোমাকে কি ধারণা এক এমনি এমনি ছাড়বো? অবশ্যই বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার আমার আইনে হবে না, এই বিচার হবে আল্লাহর আইনে। বাংলাদেশে যে বিচারগুলো হচ্ছে কার আইনে? কথা কয় না, হচ্ছে তো একটা আইন দেওয়া হচ্ছে না। সেই বিচারের সাইজ কিরকম? আমার ওয়াজই শুনছেন, 6 বছর আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গাছের ডালে দেখে ছোট্ট বাচ্চা আম পাড়ে আর ব্যাগ ভরাই। বাগানের মালিক কয় আমি খাইনি রে, আর পরিবারে কেউ খায়নি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন, তোর বাপক যা বিচার দেবো। ছেলে কয় চাচা কোথায় যা বাপক খুঁজবেন, বাবাও আর এক গাছে ছুটছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেওয়ার কয় আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের দেশের অবস্থা তাই, কার কাছে বিচার দিবেন ভাই? সব শালাই চুরি করা খায়। জোরে কথা কর না কেন? তো আল্লাহর আইন কি এইরকম যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের বিচারটা কেমন হবে? ওমর ফারুক বললেন এই মুহূর্তে হবে না, আকামত হয়ে গেছে। আকামত হয়ে গেলে কোনো কাজই চলবে না, একটাই মাত্র কাজ, তার নাম হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর যে আমার তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। কারা কারা আল্লাহর কোরআনের বিচার দেখবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে হাত দেখেন তো দেখি। কারা কারা তুলতেছে না ভাই? আপনি তোলেন, তোলেন সবাই। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল্লাহর কোরআনের বিচার আজকে নিজের চোখে দেখেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত ফরজ নামাজ পড়াতে উমর ফারুক যখন ইমাম, তাহলে 10 মিনিট লাগবে। যাই যেমন ইমাম তার নামাজ তেমনই হয়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো 10 মিনিট আগে ফজর শেষ হবে, 10টা মিনিট ওমর ফারুক সাহাবীদের নামাজ পড়ুক। আর এই সুযোগে এই মাদ্রাসার জন্য কোরআনের ভালোবাসার পাগলগুলোর কাছে আমি একটু 2খানা হাত বাড়ায় দিলাম ভাই। কারণ এই মাদ্রাসা চালাবার গেলে আপনাদের বাজেট থেকে আল্লাহ তাআলা যতটুকু দেয় সেই দিয়ে মাদ্রাসা চলে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর বান্দারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদের কাছে সবচাইতে বড় দান, সবচাইতে বড় দান হলো আল্লাহর এই নবীর মাদ্রাসায় একটা কোরআন। একটা কোরআন আপনি যদি চান হুজুর আমি 10টা কোরআন দিব, একটা কোরআন বাবদ মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। আপনি 1 মণ ধান দিবেন, 2টা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিবে। আপনি 1000 টাকা দিবেন, 2টা কোরআন শরীফ দান করার সওয়াব পাবেন। সবচাইতে বড় দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। বলার সাথে সাথে আল্লাহর একজন পাগল জি মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। 1 মণ 2 মণ ধান দেবেন, নগদ বাকি যা পারবেন কাগজ কলম আছে আপনার লেখায় দিবেন ভাইজান। না পারলে পকেটে যদি টাকা থাকে তার কাছে আমার দাবি আছে, এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ দাদা আত্মীয় স্বজন কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন। জি, মাদ্রাসার সদস্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আরেকজন বান্দা তোমার কোরআন বাবদ 500 টাকা দান করছে, আরেকজন 500, আরেকজন 500। আল্লাহ যারাই দান করতেছে, এই গ্রামে অনেক আত্মীয় স্বজন আছে ভাই, একটা মাদ্রাসায় কোরআন শরীফ দেন না কেন? দেন। কত টাকা কত হালে কত দিকে চইলা যায়। নবীর মাদ্রাসায় কোরআন দিলে দুনিয়া এবং আখেরাতে মিলবে ভাই। সবাই দেন। আল্লাহ কোরআনে বলেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এই মাটি হাসের লোকেরা আগে আপনারা দেওয়া শুরু করেন। আপনারা যদি বসে থাকেন তাহলে বাইরের লোকেরা তো দিবে না। আপনারা গ্রামের মাদ্রাসা গ্রামের লোকেরা আগে দেওয়া শুরু করেন ভাই। 1 মণ 2 মণ ধান 1000 10,000 5,000 টাকা যে যা পারবেন। কে দিল? এই গ্রামের
এই গ্রামের এনামুল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আপনাদের মধ্যে এমন কোনো আল্লাহর বান্দা নাই 10টা কোরআন বাবদ 5,000 টাকা দেবেন, 20টা কোরআন বাবদ 10,000 টাকা দেবেন, 1 মণ 2 মণ ধান দেবেন। দেরি করবেন না, ঘড়ির দিকে তাকায় দেখেন একেবারে 12টা 10 বাজতেছে। আমি যখন উঠছি তখন 10টা 2 ঘন্টা ওয়াজ করে, 2 ঘন্টা ওয়াজ করে তারপর আদায় শুরু করছি। কত বাজে এখন? তা 12টা 10ই। তাহলে আমি কি ওয়াজ কম করছি যে হুজুর ওয়াজ দুটো আদায় শুরু করলো রে? এক ব্যান্ডিল টেকা দিয়েছে রে। কত আছে এত কোনা কোটি? 10,000। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই মুর্শিদুল বাড়ি চেয়ারম্যান সাহেব 20 কোরআন শরীফ বাবদ 10,000 টাকা বাপ মার জন্য দোয়া চায়। ফজরের নামাজ শেষ, আব্দুল কুদ্দুস ফানাপুকুর 300 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনি মাদ্রাসা ধান আদায় হয় না? না না, এই এলাকাত কি ইরির ধান আবাদ করে না? জমি আছে, জমি আছে, মাদ্রাসার জমি আছে, জমি আছে, জমি আছে দেখে দিচ্ছে না কেমন, বুঝলেন না? কে দিছে? যা আচ্ছা দেন না, ধান যারা দিচ্ছেন না কাটপের যাবেন যান। আপনার ধান কাটার মধ্যে বৈশাখ মাস আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তো বৈশাখ মাসে আপনি ধান কাটবেন, আর সেই ধান আল্লাহ নবীর মাদ্রাসা দিবেন না, কাটপের যাবেন যান। বেশি কিছু কোয়া লাগবে না, খালি যায়েন। কিভাবে কাটার আগে সাইজ করে তখন বুঝবেন। হ্যাঁ, কেরে হাজি সাহেবের দান করে, এটা ক্যাঙ্কা হাজি রে, 150 টাকা দান করে হাজি সাহেব। ওসমান গনি 1 মণ ধান দান করছে, এই ধানের আদায় শুরু হয়ে গেল। আল্লাহ তোমার ওসমান গনির সঙ্গে তারে জান্নাত দিও, জোরে কোন আমিন। সবচাইতে বড় দানবীর ওসমান গনি, এই গানি ডিগ্রিটা দান করার কারণে আল্লাহ তাকে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাইজান আপনারা যারা 1 মণ 2 মণ ধান দেবেন লিখে দেন তো, আল্লাহ বেশি দিবে। আপনি কি করবেন? মাজরা পোকা ধরবে না, তারপর একটা মরা শীষ বাড়ায়। হাই রে, যখন ধান পাকবে ওই সময় যে শীষগুলা মরে ভাই, জমির দিকে তাকালে চোখ দিয়ে টস টস করে পানি আসে। এই হওয়া হতে হতে হলো না রে, হতে হতে হলো না বারে। হাজি সাহেব, আপনি আজহার হাজি সাহেব, এই গ্রামে বাড়ি, জমি আবাদ করেন না? আপনি চাচা হয়। আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দরকার না, টাকাগুলো গুছালো হয়ে গেছে। একজন ভাই বলতেছে আগামী বছর একটা গরুর জন্য টাকা তুলবেন। গরুর টাকা এমনি যে টাকা উঠছে, লগত লয় ভাইরে, লগত 1 টাকাও দেওয়া লাগবে না। আগামী বছর একটা গরু দিয়ে তবারক হবে, এই নিয়তে আল্লাহর কোনো পাগল আছেন যে হুজুর গরু কেনার সময় আমি 1,000 টাকা দান করব। এখানে লেখা হবে, এখানে লেখা হবে গরু বাবদ। কি বাবদ? আগামী বছর যে তবারক হবে, সে তবারকে গরু একটা জব হবে, সে গরু বাবদ আমি কম চাইছি 1,000 টাকা। খালি নাম বলেন হুজুর, হাত তুলে বলেন, আপনি নাম লেখা হবে। আপনি চেয়ারম্যান যদি 1,000 টাকা দেন আমি নেবো, আপনি 1,000 টাকা দিলে ওটা লেখবো। আপনা করুক বলতেছে, আপনা করুক, আপনা করুক। এই গ্রামের এমন কোন জামাই আছে এই গ্রামত মাটি হাসের? একটা জামাই খালি বলেন হুজুর প্রত্যেক বছর শ্বশুর বাড়ি আসা লাগে, এই গরু বাবদ আমি 1,000 টাকা দেবো হুজুর। হ্যাঁ, আগাবার এবারে আগাবার গতবার কি বল? হ্যাঁ, আগামী বছর এরকম একটা মাহফিল হবে, একটা গরু দিয়ে তবারক পাক হবে। সেই গরুর জন্য এতগুলো মানুষের মধ্যে হাতর না করে, এরা কি মাছ দেখাবেন? মাছ দেখাবেন না তবারক কি দেখাবেন? মাছ দেখাবেন না গরু দেখাবেন? একবারে উঠছে, 1 হাত উঠছে, একজন খাড়া হচ্ছে।
দেখেন তো আছে না নাই। কি নাম বাবা? এই গ্রাম, এই তো দেখছেন জামাই। খালি জামাইরা নিয়ত করলে একটা গরু হয়ে যায়, খালি জামাইরা, অন্য লোকে লাগবে না। ও কয় হাজার? 2000। ও যে কি নাম? শাহিন? আপেল হুজুর। আপেল। আর এই জামাইয়ের নাম কি? প্রথম যা উঠলো ফেরদৌস। এই গ্রামের জামাই ফেরদৌস সর্বপ্রথম 1000 টাকা গরু বাবদ, জোরে বলেন মারহাবা। এই গ্রামের জামাই আপেল হুজুর গরু বাবদ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। মেয়ে মানুষে মেলা টাকা দিছে, এলে টাকা মেলা টাকা। গামছা তাতাই করবেন না ওটি? মেয়েদের মধ্যে থেকে এটা কি কম পারে? টোপলাও খাওয়া যাচ্ছে না, ব্যাগও খাওয়া যাচ্ছে না, হাতত করে নিয়ে আইছে। হ্যাঁ, অগুন্তি টাকা করছে দান। আল্লাহ মেয়েদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কথা বলার সময় নেই। আমি তো দেখতেছি রে, এই গরু দেওয়ার জন্য লোকগুলা পাগল হয়ে গেছে রে। এই যে হাত দেখাচ্ছে, ও যে খাড়া হচ্ছে দেখছেন, এর কে? ই জামাই পরে হোক বারে, ও ওই জামাই আগে লাগে। এ বাবা, এই এজগি মেজগি টাকা এটি গুনলে গরু পাবা তোমরা। কি এই যে 5-7 জন গরু বাবুর টাকা দিলে, একটা নাম একটা কাগজ কলম নিয়ে বসলি রে। কয়টা টাকা পড়ছে? কিসের দুটো দেখালো? 4 জন, আপনি লিখলেন 2 জন। ও যে ওটা ওটা খাড়াও তো বাবা, শোনাচ্ছেন খাড়াও। এই দে ওই দে একবারে সবার মত বলেন। 500 টাকা লোড দিলেন। এখন আমি আর কি দোয়া করি? সব ভিতরে কাগজ কলম নিয়ে গেল, কে দিল তার নামটা একটু বললে ভালো হয়। এমন এক মুরব্বী লেখপাতে পারছে, এই মাদ্রাসার হুজুরকে রে, মাদ্রাসার মহতামিম কোথায়? আপনি যান ভিতরে, যান তো যান, হুজুর ভিতরে যান। মাদ্রাসার একটা মুরব্বী মানুষ, তাক পাঠাতে ভিতরে, এটা একটা হলো। আবার এর সময় ধান খেয়ে আবার গরু ধান দেবে, লেখেন কতটুকু দিবেন? কি নাম বাবা? দুদু মন্ডল। 1 মন ধান, আঙ্গুর 1 মন ধান। এই যে 2 জন 2 মন ধান দেশের, কে লিখবি কন? লাগেন তো লেন, আগে ধান লাগেন তো আপনি লাগেন এদিকে। আপনি পক্ষে আমি বক্তব্য দিব, মনে অসুবিধা না। বক্তব্য ভাই কথা বলতে বলেন। না না বলেন না না, এখন দীর্ঘ সময় চেয়ারম্যান সাহেব স্টেজে বসে থেকে চলে যাচ্ছে, আপনারা কি তার সালামটাও নেবেন না? এই নেবেন না তো কয় কিছু কোয়া লাগবে না, সালাম দিয়ে যান। আপনি কন বা না কন, আপনি তো আর বলা হচ্ছে না কিছু দেওয়া লাগবে, আপনি দেওয়ারই মরদ। কি কন? ইনশাল্লাহ তাই দিবেই। কিন্তু এইরকম একটা প্রধান অতিথি স্টেজে 2 ঘন্টা বসে থেকে খালি চলে যাবে, তাও সম্মানিত চেয়ারম্যান সাহেব। আমি ওনাকে বলো, ভাই কিছুই বলা লাগবে না, খালি সালামটা দিয়ে আপনি যান। এই দাও মাইকটা দেন তো, মাইক। এই এটা চালু করো তো, এটা চালু করো, আসুন খালি সালাম দিয়ে যান। সম্মানী লোকের সম্মান না দিলে হয়? তাকে আমরা যথেষ্ট সম্মান করি, প্রধান অতিথি বানাই দিছি। হ্যাঁ হ্যাঁ, সুইচ খালি সুইচ। মাটিহাঁস হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 50তম অধিবেশনে আজকের এই সভা সম্মানিত সভাপতি এবং এখানে প্রধান বক্তা
আমাদের বরুণ সিং ভাই উপস্থিত আছেন এবং আমাদের সামনে আমাদের এলাকার দিনদার মুসলমান ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের ইউনিয়নে প্রায় 50টার মতো রিসার্চ হয়, 56টা গ্রামে, মানে এক গ্রামে 3-4টা হয়। হাবিব দুই জামাই মুর্শিদুল ভাই 2000 টাকা। তো আসলে ভালো বক্তা সবুজ আর হাবিব আসলে সেখানে কিন্তু মুসলিম ভাইরা আগমন ঘটে, নাকি বলেন? তা আমি এই সিজনে আমার ইউনিয়নে যে কয়টা রিসার্চ হয়েছে, আমি মনে করি সবচেয়ে বেশি দর্শক মানে আমাদের শ্রোতা এবং দিনদার ভাইরা আজকে কিন্তু এখানে এসেছেন। এরা সত্য না মিথ্যা? আমি মনে করি এটা ভালো বক্তার গুণ বলে আমি মনে করি। তো আমরা বদরুল সিং ভাইকে আমাদের এলাকায় ওয়াজ করার জন্য বিভিন্ন জায়গায় দাওয়াত করে থাকি, উনি আসেন। আমি এবার বলছি যে ভাই আমার গ্রামে একটা সামনের বাড়ি দাওয়াত নেবেন, উনি অবশ্যই দিতে চাইছেন। তো আপনারা এতক্ষণ ধরে ওনার কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো শুনলেন, আমরা সবাই যদি এর উপরে আমল করতে পারি তাহলে আমাদের নিজের লাভ হবে, অন্যের লাভের জন্য কিন্তু উনি বলেননি। আমরা যদি এটাকে আমল করি তাহলে আমাদের নিজের লাভ হবে এবং আমরা ইমানদার হিসেবে কবরে যেতে পারব। তো সবাই আজকের এই বেহেশতের বাগানে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করেছেন, আমরা সবাই যেন এর উপরে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই হেদায়েত দান করেন। এইটুকু বলে আমি আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুর জন্য কিছু কল বলো ধরে কিছু করেন না, এক জায়গা করি জায়গা ধরে একেবারে 100% সত্য কথা। এক জায়গায় বললে আসলে চেয়ারম্যান সাহেবরা তো প্রকাশ্যে দান করা বিপদ। কোনো জায়গায় একটু ভালো লাগতেছে একটু বেশি দিবি, ওটা আবার আগুন ধরবি, হ্যাঁ ওখানে অত দিচ্ছেন, এই জন্য খুব বিপদ। কারণ সবচাইতে চাইলে তো গুরুত্বপূর্ণ নেতা হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জোরে কোন ঠিক কেনা। একটা ফগুনি পর্যন্ত ডাক দেয় চেয়ারম্যান সাহেব, তার বিধা দেবেন না, এমপির ধারে কাছে যাওয়ার পারবে না, কি তার ভাইকে কিন্তু সহজে ছাড়বি না। এরকম একজন ভালো মানুষকে আল্লাহ বারবার আপনাদের মাঝে সম্মানের মালা গলায় পরা তৌফিক দেখ, জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ান শেষ হয়ে গেল, আমার ভাই কিন্তু বিদায় নিয়ে চলে গেছিল। এখন যাওয়ার পারলে অসুবিধা নেই, আর যদি মনে করে মোনাজাত করে দেবো তা আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে। যেই মাত্র ফজরের নামাজ শেষ, ওমর ফারুক তাকে দেখে সামনে কাতারে বসে রাখাল ছোট বাচ্চার মতন ফোপায়া ফোপায়া কাঁদতেছে। হাজার হাজার সাহাবী তাকায় আছে। ওমর ফারুক বিচার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচারকের আসনে বসে বিচারক নিজের ইচ্ছা মতো বিচার করলে হবে না, বিচার করতে হবে আল্লাহর আইনে। জোরে কোন কার আইনে? এক টানে রাখালকে উঠালেন, সামনে কাতারে বসে আছিল তো এক টানে উঠায়া বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দিলেন। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যে আপনাকে তওবা পড়াইছে, যে আপনাকে মুনাফিক বলেছে, যে আপনাকে ভণ্ড বলেছে, তাকে আপনি কুৎসা না করে, তাকে আপনি ধমক না দিয়ে, তাকে আপনি শাস্তি না দিয়ে আপনি তাকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে চুমা দিলেন। ওমর ফারুক চিল্লায় বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি দুনিয়ার শ্রেষ্ঠ আমল আইয়ুকুম আহসানু আমালা, এই দুনিয়ার শ্রেষ্ঠ আমল হলো রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পায়। নামাজ কিন্তু শ্রেষ্ঠ আমল না, রোজা শ্রেষ্ঠ আমল না, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর কোরআন অনুযায়ী আমাদেরকে চলা। জোরে কোন ঠিক কিনা? যে আমলের পরীক্ষা হবে। জি, মাদ্রাসার সদস্য বর্তমান ওয়ার্ড মেম্বার
এই গ্রামেরই সন্তান 2000 টাকা নগদে দান করেছে। হাসান মাহমুদ মেম্বার সাহেব, আপনি গরুর জন্য 5,000 টাকা দেন আগামী বছর। আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব আগামী বছর গরুর জন্য 5 গ্রামের, তো কোনো গ্রামের লোকেরা চাপ দেওয়া পারবে না মোর্শেদ ভাইয়ের মতন। তিনি গ্রামে, ওনার গ্রামে আমি দাওয়াত নিলে উনি কি ওই অন্য গ্রামের মতো দিলে হবে, ওই গ্রামে আলাদা হবে একটা দেওয়া লাগবে। তো মেম্বার সাহেব উনি 5,000 টাকা আগামী বছর গরু বাবদ করছে দান। আল্লাহ মেম্বার সাহেবের দানকে কবুল করেন, জোরে করেন আমিন। গরু আদায় করে যারা হেরে গেল নাকি, এই কাগজ কলম দিয়ে সব কুটি গেল না। কাগজ কলম লিখতেছে, লিখছে ওই যে লিখছে, এটি 2 জামাই 2000 দিয়েছে মসজিদুল। এখানে 2 জামাই 2000, কার জামাই? মসজিদুল ভাইয়ের জামাই। মসজিদুল, জি। আচ্ছা, জামাইরা সব ভালো দান করতে ইনশাল্লাহ গরু হয়ে যাবে। যারা এখনো দান করেননি আপনারা দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। আমাদের ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। আমি এখানে কিন্তু এশার নামাজের আগে আইছি, এশার নামাজ ইমামতি করছি, ঠিক না? ইচ্ছা করলে আমাকে 9টায় দিবার পারতেন, ইচ্ছা করলে আমাকে 9:30 দিবার পারতেন, কিন্তু আপনারা ইচ্ছা করে আমাকে 10টায় দিলেন। আমি ইচ্ছা করেই 12টা পর্যন্ত ওয়াজ করলাম। আমি ইচ্ছা করি এখন 1:45 বাজতেছে, আমাকে মোনাজাত করা লাগতেছে। এরপরে আপনাকে ইচ্ছা হলো তাবারক দেওয়া, জোরে কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক দীর্ঘ সময় আমাদেরকে আজকের জান্নাতের বাগানে কবুল করছেন। চেয়ারম্যান সাহেব বসে আছেন, সভাপতি সাহেব বসে আছেন, আমরা সবাই দোয়া করব। ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোনাজাতের পরে তাবারক দেওয়া হবে। তাবারক নেওয়ার সময় জায়গা তো এমনি যে ছোট, এটা আবার লাইন মাইন করা মেলা অনেক কষ্ট হবে। তারপর আপনার সুশৃঙ্খলভাবে তাবারক নেবেন, হইচই করবেন না। সবাই তাবারক নিয়ে যাবেন, বরকতের খাদ্য মনে করে যতটুকু দেয় ততটুকু নেবেন, বারবার নেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহুম্মা আমিন। আমার সাবেক চেয়ারম্যান শামসুল ভাই, উনি গরু বাবদ 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম, মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি একবার চাঁদ মুখটা দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। আল্লাহ তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মা যে কত বড় নিয়ামত, যাদের মা নাই তারাই বুঝতেছে। 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ গো, মা যতদিন ছিল কোনো কিছুর অভাব সন্তান বুঝতে পারে নাই। মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন সন্তান বোঝে এই দুনিয়াতে তার আর আপন কেউ নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা
কেউ তো বুঝিবে না মাজন, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না। আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই মাটি হাঁস মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা জমি দিয়া 50 বছর আগে যারা দুনিয়া থেকে এখন চলে গেছে, আল্লাহ তাদের কবরকে মাদ্রাসা মসজিদের ওসিলায় জান্নাত বানায়া দাও। আল্লাহ আজকে এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করলো, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ গো, এই মাদ্রাসার 2 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলেম কবুল করে নাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো। দীর্ঘ সময় কোরআনের মঞ্চে বসে থাকার কারণে আল্লাহ কোরআনের নূর দিয়া তাকে আলোকিত করে দাও। আমার ভাইজানের উপর থেকে আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবাই দিয়া সঠিক নেতৃত্ব দেওয়ার মতন তৌফিক দাও। শরীরটাকে সুস্থ রাখো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল কর। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরে বসে শুনেছে, আবিদা সালিহা পর্দা নিশে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। যারা জীবন দিয়েছে তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য, আল্লাহ তাদের জীবন দেওয়াকে শহীদি হিসাবে কবুল করে নাও। এখনো যারা আহত অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদের শিফা দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশের প্রতি রহম করো, এই মাদ্রাসার প্রতি রহম করো। মাটিহাঁস গ্রামের উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। যে জামাইগুলো গরুর জন্য টাকা দিয়েছে, গ্রামের লোক টাকা দিয়েছে, মেম্বার সাহেব টাকা দিয়েছে, আল্লাহ আগামী বছর ইসলাম সবের গরুর জন্য তাদের নেক নিয়ত নিকাশে তুমি কবুল করে নাও। যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।